সবাই লুকাচুপি খেলছে, লুকাচুপি খেলছে সবাই। তো সবাই হাই করে দাও। কলল বাবু যাচ্ছে একটু হাঁটতে, আর ব্লগ হবে। জাস্ট যাকে বলে অসাধারণ। গুড মর্নিং গাইজ। তো আজকে শনিবার 11 মে 2024, 9:15 বাজে। এখন যাচ্ছি পুকুরে স্নান করতে, শান বাঁধানো পুকুর। তো সকাল সকাল স্নান করে নিলাম, ভালোই ঠান্ডা আছে জল। আর একটু ঠান্ডা হলে আরো মজা হতো। গরমকালে মনে হয় বরফের জল দিয়ে স্নান করি। আমাকে কিন্তু আর স্নান করতে হবে কল থেকে। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে। ওদিকে রোদ্দুর আছে হালকা হালকা, আবার বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজার মজা আলাদা। কল থেকে 2-3 বালতি জল নেবো, ঠান্ডা জল। ভাবতেই পারিনি যে এরকম বৃষ্টি হবে। আস্তে আস্তে মেঘটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, আবার কিন্তু গরম পড়বে। সকালে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে। আর 10টা বেজে গেছে, রান্না কমপ্লিট। আজকে আলু উচ্ছে দিয়ে রুই মাছ, কালকে মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছ ছিল। কালকে অনেকটাই মাছ নিয়ে এসেছিলাম। ভালো লেগেছে কিন্তু। খিচুড়ি দিয়েছে? কি খাবার দিয়েছে? ডাল ভাত হয়ে গেছে? কেমন লাগছে? তারপরে কচু ঘন্ট দিয়েছে, তারপরে হচ্ছে কি পায়েস দিয়েছে, তারপরে চাটনি দিয়েছে, তারপরে হচ্ছে কি পাপড় দিয়েছে, সব দিয়েছে। সব দিয়েছে? ভালো লেগেছে? পেট ভরেছে? বিকাল 5টা বাজে, রিয়াকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে। স্কুলে না তো, সকালে স্কুলের পড়া হয়েছে, এখন প্রাইভেটের পড়া, টিউশন। হ্যাঁ, তুমি থাকো, আমি হাঁটতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যাও যাও, উপরে যাও। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আমি হাঁটতে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। সবাই লুকাচুপি খেলছে, লুকাচুপি খেলছে সবাই। তো সবাই হাই করে দাও। হ্যাঁ, ঠিক আছে, খেলো, ঠিক আছে। ঘুরতে যাচ্ছি, একটু হেঁটে আসি, হাঁটতে যাচ্ছি। ছোটবেলা কত লুকাচুপি খেলেছি। আচ্ছা, প্রচুর পেঁপো আছে, আচ্ছা, প্রচুর পেঁপো আসে গেছে। একটু হাঁটতে যাবো, হাঁটতে যাবো, কোন দিকে যাবো ভাবছি। বিলের মাঝে ভিডিও করেছি, ভাবছি মাথা কাজ করছে। এদিকে ভালো, খুব সুন্দর। হ্যাঁ, যাচ্ছে অনেকদিন পর, কিন্তু হেলিকপ্টার গেল, ওদিকে যাচ্ছে আর কি। ভোটের সময় তো এগুলো দেখা যায়। কি ভিডিও?
গেমের? ও, গেম লাইভ করতে হবে তাহলে ফেসবুকে। ঠিক আছে, ঠিক আছে, ইউটিউবে? হ্যাঁ ঠিক আছে, শিখিয়ে দেবো। এখন একটু ঘুরে আসি। হ্যাঁ ঘুরে আসি। হ্যাঁ এদিকে যাবো ভাবছি, কিন্তু সমস্যা আছে মেঘ কিন্তু এইদিকে জমা হচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। কলল বাবু যাচ্ছে একটু হাঁটতে, আর ব্লগ হবে। ওকে। রূপম খেলা হবে নাকি? ওই দারুণ শট দিলাম তো। চলো একটু হাঁটতে যাই। হাই করে দাও একটু। যেদিকে তাকাবো এদিকে সেদিকে পুকুর। এইখানেই ওদিকে একটা পুকুর, এখানে একটা, এখানে একটা, আগে পুকুর, আরো পুকুর আছে আগে। মাছরাঙা বসে আছে। বিকালবেলা কিন্তু এদিকে আসলে খুব ভালো লাগে। এখানে একটা বড় পুকুর, দারুণ পরিবেশ দেখো, অসাধারণ। চারিদিকে সবুজ। এত কাক কেন এখানে? কেমন লাগছে বলো বন্ধুরা? দেখো চারিদিকে, দেখো ফাঁকা মাঠ, ঠান্ডা হাওয়া, জাস্ট যাকে বলো অসাধারণ। গল্প করে গেলাম, পুকুর পাড়ে বসেছিলাম, খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর হাওয়া হচ্ছিল কিন্তু। প্রীতম ফাস্টফুড হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের বাজারের পরিস্থিতি, পরিবেশ। পেয়েছি লোককে, অনেকদিন পর পেয়েছে। মাজন দাও, অনেকদিন পর পেলাম। মাজন শেষ হয়ে গেছে, দাঁত উঠে যাচ্ছে আমার। টেম্পার করে দাও। খাচ্ছি সে ছোটবেলা থেকে দেখে আসছে একই রকম। ইডেন গার্ডেনটা একটু ফাঁকা হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। গান করলে বলে ঝড় উঠতে পারে। হ্যাঁ জনগণ, আমি এসেছি। যদি লাইন কোন রকম জাম থাকে আমার কাছে আসেন। হ্যাঁ, বিনা চাবিতে শাটার খুলে যাবে। অসাধারণ, অসাধারণ, দারুণ। হ্যাঁ জনগণ, এ ফ্রেম সবাই চেনে। 100 লোক দাঁড়িয়ে গেলে 90 জনা চিনবে, আর 10 জন ঢেউটিন বাদ দেন। হ্যাঁ এইটুকুই। হ্যাঁ জনগণ, দারুণ দারুণ। স্যাম্পল মলম যদি কেউ লাগাতে চান তাহলে আমার কাছে চলে আসেন। শুধু বাজিয়ে জানিয়ে দিলাম যে আমি এখনো আছি, মরিনি। হ্যাঁ একটা মাত্রা লাগান। তা কেন লাগাবেন, কোথায় লাগাবেন, কিসে লাগাবেন বলি? ঠান্ডা কুন্ডাল লাগাই কোথায়? তাই না? এটা হলেও লাগাবেন, না হলেও লাগাবেন। মানে হ্যাঁ, অসুখ হলেও চলবে, না হলেও চলবে। একটা মাত্রা মলম লাগান, সারা দিনের ক্লান্তিটা আপনার দূর করে দেবে। এই যে সারাদিন কাজ করেছেন, এই সরি কাজ করেছেন, হ্যাঁ কর্মটা করেছেন, মাথাটা জমতো না, গাবের মতন ভারী হয়ে আছে, আগে একটা মাত্রা লাগিয়ে দেখেন। লাগিয়ে যদি আরাম উপকার পান, ভালো লাগে, তাহলে পরে খোঁজ করে কিনে নেবেন।
এখানে ফ্রেম আপনাদের মার্কেটে মাঝে মাঝে পাবেন, অসুবিধা নেই। তবে মরে গেলে আর আসবো না। হ্যাঁ, অনেক পুরনো ফ্রেম। হ্যাঁ, যতদিন বেঁচে আছি আপনাদের মাঝে 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 কষ্ট যন্ত্রণা দেবো, এই আর কি। আর কে লাগাবেন? লাগান লাগিয়ে এই অবস্থা আমার। হ্যাঁ, সারা দেশে লাগান। আর কে? অল ইন্টারন্যাশনাল কি শঙ্করদার, ওনার স্পেশাল মাল লাগবে। হ্যাঁ, ওনার পরে নাকে ঢালিয়ে দেবো। হ্যাঁ, আর কে আছেন? আর কেউ? ব্যাস, ছেড়ে দিন। আর যাই হোক, আর যদি কেউ লাগাতে চান আমাকে বলবেন। কেনেন মন নাই না কেনেন, আগে লাগিয়ে দেখেন, অসুবিধা নেই। তবে মলমটাকে একটু ব্যবহার করবেন, একটু গরম করে একটু গলায় বুকে যদি দিতে পারেন না, ও কাছাকাছি থাকলে রাতারাতি বৃন্দাবন, ধারে কাছে থাকবে না। কেন বাবু, দেখেন ঠকিয়ে ব্যবসা 30 বছর চলে না, এটাই জেনে নেবেন। এই ফ্রেম আজকের নয়, নতুন নয়, এর আগেও এসেছি, আজকেও আসলাম, আবার আসবো। তবে মরে গেলে আসবো না। তাতে নেন, মন নাই না নেন। এই দেন, আমার এই মলমটা আরেকটা কাজ আছে। কি কাজ জানেন? এই দেখেন, কোথায় গেলে রে ভতুয়া? হ্যাঁ, এই যে বাড়িতে আমার অনেক সময় মা বোনেরা তরি তরকারি কাটতে গিয়ে হঠাৎ হাতটা কেটে ফেলেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে। আপনার বাড়ি কিচ্ছু নেই, আছে গরিব ভাইয়ের মলমটা, সুইচ তুলে নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেন, রক্তটাকে মুছে ওই জায়গায় লাগিয়ে দেন, ওই জায়গাটা জয়েন করে দেবে বাবু, সলিউশনের মতন। তবে কেটে গেলেই দেবেন, ঝুলে গেলে দেবেন না। হ্যাঁ, হয়তো কুপাকুপি হয়েছে, ঝুলে গেছে, তাহলে ছোট কোটো ঢুকবে আর বেরোবে। ফালতু কথা আমি বলি না। এর মধ্যে কত ওষুধ এলো আর গেল। হ্যাঁ, এই মালের মরণ নেই, তাই মরে গেলে আমি আর আসবো না। এই হচ্ছে ব্যাপার। ওই লাঠা ডুবার মধ্যে জ্যান্ত ছিল, ওই লাঠা ডুবার ভিতর জ্যান্ত ছিল, ও বেটা বড়শি খেয়ে মরেছে, লাঠা মাছ আঠাই বেঁধেছে। আমার বাড়ির নিচের ডুবাতে লাঠা মাছটা আঠাই বেঁধেছে। ওই মাছ ডুবার মধ্যে জ্যান্ত ছিল, মাছটা ডুবার ভিতরে জ্যান্ত ছিল, ও বেটা বড়শি খেয়ে মরেছে, লাঠা মাছ আঠাই বেঁধেছে। আমার বাড়ির নিচের ডুবাতে লাঠা মাছটা আঠাই বেঁধেছে। ওই গন্ধ পচা ডুবারি জল পানাতে বুঝাই, পরিষ্কার না করলে পরে বড়শি ফেলে দেয়। আবার গোটা ছয়রে তেলাপিয়ায়, জালা বাঁধাই দিয়েছে, লাঠা মাছ আঠাই বেঁধেছে। আবার বাড়ির নিচে ডুবাতে লাঠা মাছটা আঠাই বেঁধেছে। আমার বাড়ির নিচের ডুবা খানি কে বা কেটেছে, আমার বাবার দেওয়া ধন সম্পত্তি ওতে গিয়েছে, ওতে গিয়েছে। আমার বাড়ির নিচের ডুবা খানি কে বা কেটেছে, আমার বাবার দেওয়া ধন সম্পত্তি ওতে গিয়েছে। আবার গৌর গোপাল সেই ডুবাতে, ও আবার গৌর গোপাল সেই ডুবাতে জন্মের ডুবা ডুবেছে, লাঠা মাছ আঠাই বেঁধেছে। আমার বাড়ির নিচের ডুবাতে লাঠা মাছটা আঠাই বেঁধেছে। আমার বাড়ির নিচের ডুবাতে লাঠা মাছটা আঠাই বেঁধেছে। দারুণ মজাদার গান করেন কিন্তু উনি। প্রায় 30 বছর 32 বছর ধরে মলম আর মাজন বেঁধেন, আমাদের দুর্গাপুরে আসছেন। ছোটোবেলা থেকে দেখছি, বিশাল স্ট্রং আছে, এখন ট্রেনটা সেমই আছে। আর মজাদার গান করে কিন্তু প্রমুখ বলছে তো। হ্যাঁ হ্যাঁ, কাটালি কলা, ছোট কাঁঠালি কলা নিয়ে তুমি দেখাচ্ছি রাস্তা দিয়ে বাড়ির জন্য নিয়ে গেলাম ছোট কলা। হ্যাঁ হ্যাঁ, আর একটু লম্বাও দরকার ছিল, লম্বা হলে আবার 5 টাকা সাইজ হবে। হ্যাঁ, ভালো। কলগেট নিলাম, কাটারি কলা নিলাম ছটা, আর নেব আন্ডা, রোজ খাওয়া আন্ডা। তাহলে কিতনা हुआ? 48। 7টা বাজে বাড়ি পৌঁছে গেছি। ভিডিওটা আর বেশি বড় করব না, প্রচণ্ড গরম লাগছে, গা ঘেমে গেছে, একদম ফ্রেশ হয়ে কাজ করব। ব্লগটা আর বেশি বড় করব না। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।